হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়া ব্লগ 3। তো সবাইকে প্রথমে জানি গুড মর্নিং। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে এনজয় করো আজকের দিনটা, অনেক কেক খাও। আচ্ছা, যাই হোক। তো আজকে পুরুলিয়ায় আমাদের 2 নম্বর দিন, যদিও বা আমি ব্লগটা শুরু করেছিলাম বাড়ি থেকে আসার থেকে। তো হিসেব মতো আজকে এটা পার্ট 3 বেরোচ্ছে। তো আজকে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, সবাই মিলে যা যা এনজয় করবো সব তোমাদের কাছে তুলে ধরবো। তো ব্লগটা দেখতে থাকো। আমাদের গাড়ি আপাতত আসেনি, গাড়ি আসুক, সবাই রেডি হয়ে বেরাক, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। ফাইনালি গাড়ি চলে এসছে। ওই যে যাত্রীগণ দাঁড়িয়ে আছে, কুকুর থেকে ভয় পাচ্ছে। গাড়িতে উঠবো এখন, সামনে যাবো। ভাই তোরা সর। প্রথমে চলে এসেছি আমরা লহরিয়া শিবের মন্দিরে। তো এখানে অবশ্য গাড়ি থেকে নেমে গেছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। পিছনে পাহাড় রয়েছে, একটা সুন্দর দৃশ্য রয়েছে। চলো যাই, ওখানে সবাই রয়েছে, যাচ্ছি এখন। এই হচ্ছে লহরিয়া শিবের টেম্পল, মানে মন্দির, শিব মন্দির। তো প্রথমে আমরা এখানেই এসেছি, আর এখানে চারিদিকে দিদিরা ঘুরছে, আর একটা সুন্দর ভিউ আছে এখান থেকে। আচ্ছা, চারিদিকে অনেক দোকান ফোকান আছে। এখানে একটা ষাঁড়ের মূর্তি করা আছে। এই মন্দিরের পাশেই রয়েছে এই ড্যামটা, এটা হচ্ছে কেষ্ট বাজার ড্যাম। এখানে পাহাড়ের পাশে একটা সুন্দর ড্যাম রয়েছে, মানে লেক টাইপ, আর পিছনে পাহাড়, একটা দারুণ ভিউ দিচ্ছে ভাই, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাদ বাকিটা তোমরা সিনেমাটিক শটে দেখে নাও, কারণ ওটা দেখতে খুবই ভালো লাগবে। চলো পরের নেক্সট লোকেশনে গিয়ে। ফাইনালি আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাব অযোধ্যা পাহাড়ে। আর সামনেই অযোধ্যা পাহাড়, চলো তোমরা। তো এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, আর আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের উপরে। চলো, আমরা যখন উপরে যাই তখন তোমাদের কিছু সিনেমাটিক শট দেখা যাচ্ছে। চলো। তো আমরা এখন পাহাড়ে উঠতে উঠতে চলে এসেছি একটা লোকেশনে, যেখানে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। আমি আর দিদি আগে আছি, আর পিছনে ওরা আসছে।
যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো লোয়ার ড্যাম, এখানে ভিউটা মারাত্মক একটা ভিউ দিচ্ছে। তা তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। সরে এসো গাড়ি ওড়াবে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, শুধু আপনি সানগ্লাস পরলে দেন আমার ছেড়ে যাবে না, চশমা করলে আমি আর দেখতে পাবো না কিছু। চলো লোয়ার ড্যামটা। এটা হচ্ছে লোয়ার ড্যাম, এটা হচ্ছে এখানকার ভিউটা মারাত্মক একটা ভিউ। আর এখানে কিছু একটা রাস্তা হচ্ছে সামথিং। তো আর ওপরে এই যে পাহাড়, আমরা মোটামুটি পাহাড়ের মাঝামাঝি রয়েছি। আর এদিকের ভিউটাও সেরা। আর এটা লোয়ার ড্যাম যেটা বললাম সেটাতে মারাত্মক ঢেউ আছে, এগিয়ে আছে, ভিউ আসছে। আর এখান দিয়ে আন্টিরা সব দেখছে এটা। একটু আগে তোমাদের দেখালাম লোয়ার ড্যাম, এখন তোমাদের এই এখানে এসছে আপার ড্যাম। তবে আপার ড্যাম দেখানোর আগে পিছনের এই ভিউটা দেখো, একটা মারাত্মক ভিউ। এবার চলো তোমাদের দেখাচ্ছে আপার ড্যামটা। দেখো যেটা হচ্ছে আপার ড্যাম, দেখো দেখো এই ভিউটা দেখো, মারাত্মক একটা ভিউ সিরিয়াসলি। আমি সিকিম গেছিলাম, সিকিমে গিয়েও যতটা ভালো লেগেছে, যারা পুরুলিয়ার এখানে অযোধ্যা এসে আরও ভালো লাগছে আমার। একটা সুন্দর লোকেশন। নেক্সট লোকেশন এটা হচ্ছে সীতাকুণ্ড। এখানে কেউ আসেনি, আমি আর দিদি এসেছি শুধু। আর চলো দেখাচ্ছি, এই হচ্ছে সীতাকুণ্ড। এই যে এখানে রাম আর কি বার মেরেছিল, তারপর এখান থেকে জলটা উঠেই যায়। আর এখানে অনেকে রয়েছে। চলে এসেছি আমরা একটা দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরটার বয়স হচ্ছে 41 বছর। এখানে নাকি যে 41 বছর আগে যে প্রদীপটা জ্বালানো হয়েছিল, প্রদীপটা এখনও নেবেনি। যদি আমি দেখার সুযোগ পাই তো তোমাদেরও দেখাচ্ছি, চলো দেখা যাক। তো দুর্গা মন্দিরের ওখানে ছবি ফবি তোলা বারণ ছিল, তাও আমি লুকিয়ে কিছু ছবি ফবি তুলে নিয়েছি। আর এখন চলে এসেছি ময়ূর পাহাড়। এখন যাচ্ছি পাহাড়ের দিকে, উঠছি। এই এখানে পাহাড়টার উপরে উঠবো। আর এখানে মা রয়েছে, দিদি রয়েছে, পাপাই রয়েছে। চলো যাই পাহাড়ের উপরে যেতে যাই। যেটা হচ্ছে ময়ূর পাহাড়, লোকের ভিড় দেখেছে। আর এখানটায় দেখো এখানকার ভিউটা, ও ভাই সাহ, মারাত্মক একটা ভিউ। অনেক কষ্টে দিদি উঠে এসছে ওপরে, মানে পাহাড়ের ওপরে, হাঁপাচ্ছে, আমিও হাঁপাচ্ছি, মাও দাঁড়িয়ে আছে। আর এখানকার ভিউটা জাস্ট অসাম, আলাদাই।
তো ময়ূর পাহাড়ে একদম টপে চলে এসেছি আমরা, আমি আর পাপাই রয়েছি, দুজন মিলে এসেছি। দুজনের মধ্যে খুব এনার্জি, তাই আমরা দুজনেই উঠতে পেরেছি, আর কেউ উঠতে পারিনি। আর পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা খুব দারুণ লাগছে। চলো গাড়িতে উঠে আবার পরের লোকেশনে গিয়ে দেখাচ্ছি, খুব হামানি লাগছে। তো এখন টাটা। গাইস চলে এসেছি মার্বেল লেক, এই যে পিছনে পাহাড়টা রয়েছে দেখতে পাচ্ছ না, গাড়ি আটকে গেছে। তো চলে এসেছি, এটা এখন উপর থেকে মার্বেল লেকটা দেখা যাবে। তো তারপরে আমরা যাব নিচে থেকেও মার্বেল লেকটা দেখাবে বললো। তো চলো আগে উপর থেকে দেখে নিই। এই দিদি নেমে গেছে গাড়ি থেকে, প্রথমে পাওয়ার দেওয়া চশমা পরে, তারপরে স্টাইল মারার জন্য সানগ্লাস পরি। চলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে মার্বেল লেকের ওপর থেকে ভিউ। মার্বেল লেকের উপর থেকে দেখালাম, এবার মার্বেল লেকে চলে এসেছি নিচ থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে। এখানে মা এসেছে, আমি আর মা এসছি, আর এখানে পাপাই এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি মার্বেল লেকের ভিউটা। মার্বেল লেকের নিচে থেকে ভিউটা ঠিক এরকম দিচ্ছে। এটা হচ্ছে লেকটা, আর এখানে পাহাড়টা কেটে মানে লেকটা তৈরি করেছে যেটা শুনলাম। আর এই যে লেকে এখানে দেখতে হচ্ছে অনেকে ছবি তুলছে। তো মার্বেল লেক দেখা কমপ্লিট, উপর থেকেও দেখে নিলাম, নিচে থেকে দেখে নিলাম। এখন গাড়িতে উঠবো, চলো গাড়িতে উঠি। কাঁদছো কেন? मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। আমরা চলে এসেছি বামনি ফলস, আর বামনি ফলসে এখানে ভিড়টা দেখো, এখানে লাইন লেগে গেছে, সবাই আসছে এখানে। আছে মাতাজি আগেয়া। তো বামনি ফলসের ওপর থেকে ভিউটা কিছু এরকম দিচ্ছে। এবার যাবো আমরা নিচের দিকে, এবার নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখানকার ভিড়টা দেখতে পাচ্ছ, অনেক ভিড় জমেছে, এখানে সবাই লাইন দিয়ে যেতে হচ্ছে। আমরা বামনি ফলসের মিডিল পোর্শন, আর এখান থেকে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর এখনও নিচে আছে, কিন্তু নিচে যাবো না, অনেকটা ভিড়। তো এইটুকুই, চলো এখানে ক্লোজ করবো। বামনি ফলসে তো আমরা পুরো যেতে পারি। তো বামনি ফলস থেকে বেরিয়ে আমরা পার্কিংয়ের দিকে যখন আমাদের গাড়ি খুঁজতে, তখন এই লোকেশনটা দেখো, জাস্ট অসম একটা লোকেশন। দেখছো গাইস, কত সুন্দর লোকেশন। আর এখানে গাড়ির ভিড় জমেছে। গাইস আমরা চলে এসেছি নেক্সট লোকেশন তুর্গা ফলস। আর এখানে অনেক রিক্সে নামতে হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে নামছি। রাস্তাটা এরকম, ঠিক অনেক কষ্টে নামতে হচ্ছে, পা স্লিপ করে যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে আমি নামছি। পাপাই আর সৌম্য নেমে গেছে নিচে, আর ফাইনালি মোটামুটি চলে এসেছি ফলসের কাছে। চলো দেখাচ্ছি ফলসটা। এখানে নিচে নেমে গেছি, আর এখানে পাপাই রয়েছে, ওই সাইডে সৌম্য রয়েছে, আর আমাদের ড্রাইভার কাকুও রয়েছে। তো এই ফলসটা বেশ সুন্দর, এটা আমাদের ওই এর মতো মানে বামনি ফলসের মতো অতটা নিচে নামতে হয়নি, তবে 50 ফিট মতো নিচে নেমেছি। খুব সুন্দর একটা ফলস। চলো এখানে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিচ্ছি তোমাদের।
ফাইনালি আমরা ঘুরে ফিরে এখন চলে এসেছি একটু খাবার খেতে, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে। আর সবাই এখন গাড়ি থেকে নামছে, আমি নেমে গেছি। আর এখন যাব ভেতরে, দেখি সবাই কি ডিসাইড করে কি খায়। চলো, খাওয়া দাওয়ার পর আবার যেখানে যাব সেখান থেকে আবার ভিডিও স্টার্ট হবে। চলো, টাটা। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি একটা লোকেশানে যেখানে আমরা ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে তুরগা ড্যাম, আগে দেখেছিলাম তুরগা ফলস। চলো ড্যামটার কাছে যাই, গিয়ে দেখাচ্ছি। আর সামনে সবাই যাচ্ছে, এই যে দিদি যাচ্ছে, সামনে সব আন্টিরা সবাই যাচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি। এটাই হচ্ছে তুরগা ড্যাম, যেটা কথা বলছিলাম। তো এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না আমাদের, কেন যেতে দিচ্ছে না জানি না। এটা তুরগা ড্যাম, আর পিছনে একটা পাহাড় মতন রয়েছে দেখা যাচ্ছে। তো একটা সুন্দর বেশ লোকেশান। আর এইদিকে মানুষ অনেকে পিকনিক করছে। সামনে একটা কাঁচা রাস্তা রয়েছে, তারপর সেই ড্যামটা বেশ সুন্দর একটা। বিকেলবেলা এখানে বেশ বসে থাকলে বেশ একটা ভালো ভিউ বা দারুণ একটা উপভোগ করা যাবে। তো চলো একটু সিনেমাটিক শট দেখো। তো ফাইনালি আজকে আমাদের শেষ লোকেশন, যেখানে আমরা ঘুরবো লাস্ট মুখোশ গ্রাম। গাড়িটা এই যে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই গাড়ি থেকে নামলাম এক্ষুনি। আর এখানে বিভিন্ন ধরনের ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেগুলো রয়েছে, দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, মুখোশ গ্রামের এই যে এগুলো যে ছৌ নাচের যে মুখোশগুলো, এখানে দেখতে পাচ্ছ অনেকে মুখোশগুলো তৈরি করছে। আর এখানে কত মুখোশ রয়েছে, আরও দোকান রয়েছে। অনেক দুর্গার মুখ রয়েছে, দুর্গা ঠাকুরের মুখ রয়েছে অনেক ধরনের। ওইদিকে সাঁওতালি, এই যে সাঁওতালি মানে পরিবেশের কিছু যেগুলো থাকে তার মুখগুলো মাটি দিয়ে তৈরি করা রয়েছে। সুন্দর, বেশ সুন্দর জিনিসগুলো মুখোশ গ্রামে। এইগুলোই মেনলি বেসিক্যালি এগুলোই দেখা যাচ্ছে যে মুখোশ গ্রামে এইগুলোই বানাচ্ছে বা তৈরি করছে, এগুলোই বিক্রি করছে এরা। এটাই। চলো এটারই একটা সিনেমাটিক শট তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের ঘোরাফোরা সব শেষ, আমরা রুমে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই।